নমস্কার। আজ বুধবার, শনিবার ছিল কৃষ্ণের জন্মাষ্টমী আর রবিবার ছিল পারণ, সাথে মনসা পূজা। বাসায় আমরা কিভাবে এটা পালন করলাম সেই বিষয়ে ছোট্ট একটা ভিডিও। রবিবারের সকালটা শুরু হয়েছিল বাজ পড়া বৃষ্টি দিয়ে। আমি উঠে কিছুক্ষণ ভিডিও করে নিচে গিয়ে দেখি ভোগের রান্না তো প্রায় শেষ। তারপর আমি খুব তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে কৃষ্ণ নাম করলাম ও ভোগ তৈরির কাজে সামিল হলাম। মা আর মেজো কাকি মিলে প্রায় সব কাজ সেরে নিয়েছিল। আমি শুধু যে প্রসাদগুলো আলাদা আলাদা থালে বেড়ে দিলাম। দাদু আজ সকাল সকাল কীর্তনে যাওয়ার কারণে এইসব কাজ আমাদের করতে হচ্ছে। তাছাড়া প্রসাদ বাড়া থেকে শুরু করে পূজা দেওয়া এটা আমার দাদুরই দায়িত্ব। এখানে আমি প্রত্যেকটা থালে আলাদা আলাদা করে নিয়ে ঠাকুরের জন্য খাবার বাড়ছিলাম। জন্মাষ্টমীর ভোগের পালনের জন্য ছিল অন্নপ্রসাদ, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, লাউ ভাজা, লাল শাক, লাবড়া আর মুগ ডাল। সাথে ছিল মিষ্টি আইটেম যেমন লুচি আর পায়েস। ওই যে ওই দিকে মেজো কাকি লুচি আর পায়েস বেড়ে নিচ্ছে। অপস, আমি তো টকের কথা ভুলেই গেছি। এই যে টকও ছিল। এই সব খাবার একসাথে দেওয়াটা ঠিক আছে, বাট টকটা একসাথে দেওয়াটা আমার পছন্দ না। তবুও দিতে হয় কারণ আগে থেকে দিয়ে আসছে। সবসময় দাদু পূজা দিলেও আজকে মেজো কাকি দিচ্ছে কারণ দাদু বাসায় নেই। ভক্তি ভরে ঠাকুরকে প্রসাদ নিবেদন করা হলো। ওপাশে চলছে আবার মনসা পূজার কাজ। পারণ আর মনসা পূজা একসাথে করা যায় না বলে আমার কর্তা রয়েছে মনসা পূজার উপোস। বরাবরই কর্তাই থাকে মনসা পূজার উপোস, কর্তাই সব কিছু করে। কৃষ্ণের জন্য তো আলাদা কোনো পুরোহিত লাগে না, এর জন্য হাতেই সেরে নিয়েছে এই পূজা। কিন্তু মনসা পূজার জন্য ঠাকুর এসেছিল। যেসব পুজোয় পুরোহিত প্রয়োজন হয় সেই সব পুজো ইনিই করে। এক কথায় বলা যায় ইনি আমাদের বাসার পুরোহিত। জন্মাষ্টমীও কেটে গেল, আবার একটা বছরের অপেক্ষা। এই ভিডিওটা বেশি বড় হওয়ার কারণে জন্মাষ্টমীর প্রথম ভিডিওটা এটার সাথে আর অ্যাড করলাম না।